আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে আফগানি মালাই চিকেন তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে মুরগির কিমা নিছি, হাড় ছাড়া যে মুরগির মাংস সেটার কিমা নিছি। এখানে 200 গ্রামের মতো কিমা আছে। তো এর মধ্যে আমি এখন গ্রেট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা বেসন এর মধ্যে দিয়ে দিব। আপনি চাইলে এর মধ্যে পাউরুটিও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, দেব লবণ, এখানে দেব ভাজা গরম মশলার গুঁড়া, দেব জিরার গুঁড়া, আর দেব আদা রসুন বাটা 1 চামচ, একটু দিলাম। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে এখন ম্যারিনেট করে নেব। তো আমি এই মাংসের কিমাটা দিয়ে অনেকগুলো লম্বা লম্বা করে বল তৈরি করে নিছি। আফগানি মালাই চিকেন বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি কেটে নিছি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কাজু বাদাম দিছি। আর এখানে আছে একটু পোস্তদানা, এখানে 10 গ্রামের মতো আছে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। একটা মশলা তৈরি করে নেব, এই জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে পোস্ত দানাটা দিয়ে দেব। আর পেঁয়াজ রসুনের কাঁচামরিচ এবং কাজু বাদাম এটাকে ভেজে নিছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। একটু পানিও দিয়ে দিলাম, আর একটু পানি দেব, দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নেব। চিকেনগুলো এখন ভেজে নেব, এই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবেই সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিব কালো এলাচ, সাদা এলাচ আর একটা দারচিনি। এখন দিব এর মধ্যে আদা রসুন বাটা, আর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো
মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, দেব লবণ, লবণটা আন্দাজ অনুযায়ী দেবেন, আর দেব মরিচের গুঁড়া, উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। চুলার জালটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো। চালের জন্য দেবো গোলমরিচের গুঁড়া, আর দেবো সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট। এখন দেবো ভাজা গরম মশলার গুঁড়া, 1 চামচের মতো দিয়ে এখন মশলাটাকে কষাবো। এখন এর মধ্যে দই দিয়ে দেবো, আমি এখানে 3 চামচের মতো দই দিচ্ছি, দিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটার উপরে তেল বেশি ওটা শুরু হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন চুলার জালটাকে একটু কমিয়ে দেবো। এটাকে এখন একটু ঢাকনাতে ঢেকে রেখে দেবো। এটাকে আবারও ঢেকে দেব যেন চিকেনটা ভেতরে সেদ্ধ হয় এবং ঝাল লবণটা ভেতরে ঢুকে। এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দেব। এই তো আমার আফগানি মালাই চিকেন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করবেন, এটা ভাত, রুটি, পোলাও কিংবা পরোটা দিয়েও খাওয়া যাবে। তো আমি এর থেকে বেশি ঝোল কমাবো না, এরকমই নামাবো, কারণ চুলা থেকে নামানোর পর ঝোলটা আরও শুকায় যাবে। তো তৈরি হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মালাই চিকেনটা রান্না হয়ে গেছে, এটাকে এখন ঢেলে নেব। তৈরি হয়ে গেল মজাদার আফগানি মালাই চিকেন। খাবারটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও ততটাই মজার। আপনারা বানায় খেলে বুঝবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।